আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা গ্রেডিং পদ্ধতিতে স্কুলের একটি রেজাল্ট শিট তৈরি করব। অর্থাৎ একটি স্কুলের নির্বাচনী এসএসসি পরীক্ষায় ছাত্ররা বিভিন্ন নম্বর পেয়েছে। ওয়ার্কশিটে টোটাল নামক ফিল্ডে মোট নাম্বার এন্ট্রি করা আছে। আমরা দেখি এই নাম্বারগুলো এন্ট্রি করা আছে। মনে করেন এটা একটা স্কুল, তারা নির্বাচনী পরীক্ষায় মোট নাম্বার এত পেয়েছে। এটিকে আমরা গ্রেডিং পদ্ধতিতে কিভাবে আমরা রেজাল্টটা তৈরি করব এটি আমরা দেখব এখন। তো এখানে মনে করেন 800 বা এর বেশি পেলে, মোট নাম্বার 800 বা এর বেশি পেলে সে পাবে A+, 700 এর বেশি পেলে A-, 600 এর বেশি পেলে A, 500 এর বেশি পেলে B, 400 এর বেশি পেলে C, 330 এর বেশি পেলে D এবং 330 এর নিচে পেলে F গ্রেড বা অকৃতকার্য। এভাবে ফলাফল নির্ধারণ করা হয়েছে মোট নম্বর উপর ভিত্তি করে। প্রাপ্ত মোট নম্বর উপর ভিত্তি করে রেজাল্ট নামক ফিল্ডে কে কী রেজাল্ট করলো তা বের করার জন্য আমরা ইফ ফাংশন ব্যবহার করব। এখন আমরা সেল পয়েন্টারটা আমরা D2 সেলে রাখি। এই D2 এখানে আমরা রেজাল্টটা বের করব। এই জায়গায় রেখে আমাদের টাইপ করতে হবে ইকুয়াল ইফ, এরপর হচ্ছে ব্র্যাকেট দিতে হবে। এখন C2 কোনটা? এই যে টোটাল C2 যদি 800 বা তার বেশি হয়, 800 হলেও A+ হবে, 800 বা তার বেশি হয় সেক্ষেত্রে কমা ফলাফলটা কি প্রদর্শন হবে? A+। আমি ডাবল কোটেশন উঠাই দিলাম। এরপর কমা দিলাম। এখন আরেকটা কন্ডিশন এখানে সেট করতে হবে। আবার দিলাম ইফ যদি C2 যদি এই যে এই নাম্বারটা, এটা যদি C2 যদি 700 বা তার বেশি, তাহলে গ্রেটার দেন ইকুয়াল 700 বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে আমাদের দিতে হবে A, শুধু A-, ব্র্যাকেট কমা দিলাম। এখন আরেকটা আমাদের করতে হবে, সেটা হলো যে 600 বা তার বেশি হলে পাবে হলো A পাবে। তাহলে ইফ যদি C2 এই টোটাল নাম্বারটা যদি 600 বা তার বেশি হয় তাহলে সে পাবে A পাবে, কমা। আরেকটা কন্ডিশন সেট করতে হবে, এটা হলো যদি 500 বা তার বেশি পায় সেক্ষেত্রে পাবে B। ইফ যদি C2 যদি পায় হলো 500 গ্রেটার দেন ইকুয়াল 500 বা তার বেশি, 500 পেলে হবে আর কি, তাহলে সে পাবে B। আবার সূত্র দিতে হবে ইফ যদি C2 যদি, অর্থাৎ টোটাল যদি 400 বা তার বেশি হয়, C2 যদি 400 বা তার বেশি হয় সেক্ষেত্রে পাবে C। ইফ যদি টোটাল যদি 330 হয় তাহলে পাবে D পাবে। ইফ যদি C2টা যদি 330
30 হয় সেক্ষেত্রে পাবে ডি। এরপরে হলো ডি পাবে। এরপরে কি পাবে তাহলে আমরা যদি এখানে ডাবল কোটেশনে দিই এফ, ফেল, ফেল সম্পূর্ণ দিতে পারি, ফেল। এখন আমরা আমাদের ব্র্যাকেটগুলো ক্লোজ করে দিতে হবে। এখানে ব্র্যাকেট কয়টা দেওয়া আছে, এটা একটা দিলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ও একটা বেশি হয়েছে মনে হয়, তাহলে আমি একটা কমাই দিই। The problem nothing type formula when the first character is equal এত or minus এত। আচ্ছা, এখানে একটু প্রবলেম হতে পারে, এই যে এখানে দেওয়া হয়নি, এই যে এখানে আমার ফার্স্ট কন্ডিশনেই আমি ভুল করছি। ভুলটা কি, যে ইফ যদি টোটালটা যদি 800 দিতে হবে, 800 দিতে হবে, তাহলে আসবে এ প্লাস আসবে, এটা আমার ভুল ছিল। তো এখন দেখি, এখন দেখেন ঠিক আছে। এখন দেখেন অর্থাৎ সূত্রটা ছিল যে যদি 800 বা তার বেশি হয়, আমি যদি 800 দেই তাহলে কিন্তু এ প্লাস হবে। আমি যদি এখন 750 দেই তাহলে দেখেন এ মাইনাস। আশা করি এই সূত্রটা সবাই পারবেন এবং এটি প্রয়োজন কাজে লাগাবেন। দেখেন এই যে ফেল আসছে, আমি এখানে ফেল দিয়েছি। আমি যদি এখানে ফেলের পরিবর্তে শুধু এফ দেই, এই ফর্মুলাতে আমি ক্লিক চেঞ্জ করি, তাহলে কিন্তু হবে ফেল। আমি যদি এটা এখানে যেহেতু কাজ করছিলাম, এই জায়গায় আমি ফেলের পরিবর্তে দিব এফ। এখন এগুলো কেটে দিয়ে উপরেরটা আমি আবার ট্র্যাক করে নিয়ে আসবো। আশা করি এটা সবার ক্লিয়ার। তো এখানে আমরা কি করছি একটু যদি আমরা দেখি, যে D2-তে এ বি সি ডি, D2-তে আমরা ফাংশন দিয়েছি কি কন্ডিশন সত্য হওয়াতে এ প্লাস গ্রেড হবে। D2 ছিল ফিল হ্যান্ডেল করে আমরা এখানে চলে সব কিছু নিয়ে আসলাম, অন্য অন্য ছাত্রীগুলো আমরা এখানে ফলাফল পেয়েছি। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। এই ফাংশন দেওয়া শর্ত ফলস হয় D5 সেলে, এই 6 সেলে এবং 4-এ, এটা কিন্তু এফ গ্রেড আসছে, মানে ফেল পড়ছে আর কি। এতে আশা করি এই সূত্রটাও আপনাদের কাজে লাগবে। পরবর্তীতে আমরা আরেকটি একদম গ্রেডিং পদ্ধতিতে ফাইনাল রেজাল্ট আমরা তৈরি করব।